হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ছেলেকে খাইয়ে আমি একটু সবজি কাটতে বসে গেছি। কেন সবজি বলতে আমাদের সেরকম এখন কিছু রান্না হচ্ছে না, এখন শুধু সেদ্ধ সেদ্ধই হচ্ছে। তো ওই যে পাঁচমিশালি একটা মানে ওই আলু, টমেটো, গাজর, পেঁপে দিয়ে একটা সবজি কেটে নিয়েছি। আর ছেলের জন্য একটু আলু পোস্ত কেটে নিয়েছি, আর আলু হাতে নিয়েছি, আর ওই বেগুনি আর টমেটোটা সেদ্ধ করব। তো এগুলো সব রান্নাগুলো করব। তো ছেলে বলছে, মা আমাকে আবার পড়তে বসাবে না? আমি বললাম ওর পাপার কাছে বসো। ও বলছে ঠিক আছে, তুমি আমাকে হোমওয়ার্কটা তাহলে দাও, আমি করি, আর পাপার কাছে পড়ে নেবো। মানে বেশ ঠিক আছে, আমি তোমাকে করতে দিয়েছি, তুমি এগুলো করে নাও, ততক্ষণ তুমি পড়ো। নিয়ে আমি ওকে পড়তে বসিয়ে আমি এগুলো আবার খাতায় করে দিলাম। তো এরপর তা করতে এবার সন্ধ্যের দিকে এরপর রাতের কিছু সেরকম আমাদের কিছু খাবার হবে না, কিন্তু ছেলের জন্য খাবার হবে। কেন ও তো ওকে আমি দিনের খাবার কিছু দিই না, ওর জন্য আমি টাটকা টাটকা সব একটু বানিয়েই দিই। তো এরপর চলো একটু ভাতও করতে হবে, একটু পোস্ত টোস্ত কিছু করতে হবে। তো আমি একটু পোস্ত ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম সকালে, আর এরপর একটু আলু দিয়ে ওকে করে দেবো। তো আজ দেখলাম যে বালতিতে জল নিয়ে আসবো না, কেননা জল অতটা লাগবে না, একটুই জল নিয়ে আসবো, তাহলেই মানে ওর মতো রান্নাটা আমার হয়ে যাবে। তো তারপর আবার এই দিকটা দিকে লাইটটা জ্বেলে জলটা নিতে এলাম। তো ছেলে আমার পিছন পিছনে চলে যাচ্ছে, ও বলছে মা আমিও তোমার সাথে যাবো। আনলাম এই দিকটা দিকে এসো না, আমি জলটা একটু নিয়েই চলে আসবো। ও দেখছি দরজার মধ্যে উঠছে, লাপাচাপা করছে, আমি ওকে ডেকে নিয়ে এলাম। আর আমাকে দেখতে একটা কেমন বিচ্ছিরি লাগছে না? আমি এই যে শ্বশুর মারা গেছে তার তো চুল আঁচড়ানো বা সিঁদুর পরা, ক্রিম মাখা কোনো কিছুই চলবে না। তো ওই জন্যই একবারে রুক্ষ সূক্ষ্ম লাগছে। তো কী করবো, ওইরকমভাবেই তো থাকতে হবে। তো নিয়ে আমি ছেলের খাবারটাকে এরপর চাপিয়ে দিয়েছি, আর আমি এবার চামচ টামচ সব ধুয়ে নিলাম। এরপর সব ওর খাবার করব। আর গ্যাসের মধ্যে কিন্তু আমি ভাতটাকে চাপিয়ে দিয়েছি, লো স্টিমে ভাতটা হচ্ছে, আর আমি ওর খাবারটাকে আমি রেডি করছি। আর আমাদের এখানটাতে সন্ধ্যের দিকে প্রচণ্ড মাইক বাজছিল, এখানে একজনকার বাড়িতে ঠাকুরের নাম হচ্ছিল। তো তারপর এটা বন্ধ হয়ে যাওয়ার পর মানে কথা শুনতে পাচ্ছিলাম, এত আওয়াজ, কিছু শুনতে পাওয়া যাচ্ছিল না। তো ছেলে তো বলছে ওই আওয়াজ আমি পড়তেই বসবো না। আমি বললাম না, পড়তে হবে, তোমার স্কুল আছে, না পড়লে তোমার হবে না। তো যাই হোক ওকে পড়তে বসিয়েছে, ওর পাপার কাছে আবার করে বসছে, উঠে উঠে চলে আসছে, বদমাশি করছে, পড়তে চাইছে না। আর এখন আমার রান্নার চাপটাও অতটা নেই। তো ছেলের জন্য আমি রান্না করছি। তো আমি আবার একটু দেখলাম যে একটু পোস্তটা একটু একটু নুন দিলাম স্বাদ মতো। তো ছেলের খাবার করছে, আর ওখানে চাটা খেয়ে ওই বাটিটাতে রেখে দিয়েছি। চা কি জানেন তো, যদি সসপ্যানে বা কেটলিতে বানানো হয়, তা সকালের দিকে কেটলিতেই বানানো হয়, আর যদি সসপ্যানে সন্ধ্যের দিকে করি তো আমার চাটা প্রায়ই উল্টে যায়। কেননা সসপ্যানে করতে গেলে দেখবেন চাটা কেমন সামনের দিকে উল্টে পড়ে যায় না, তো আমি ওই ভয়ে বাটিতেই চাটা করি। তো ওই চাটা করে রেখেছি। আর এই যে ছেলেকে বললাম যে একটু জল টল খাও, ও তো জল একদম খেতে চায় না, ও ঠাকুমার কাছে বসে বসে খেলছে। তো আমি আবার ওকে বললাম জলটা খেয়ে নাও, আমার রান্না হচ্ছে। ও তো সে খেতে চাচ্ছে না, ওকে তুমি খাইয়ে দাও, নিয়ে আমি খেয়ে পড়তে বসবে আর খেলবো। বইয়ের কাছে একবার যাচ্ছে, একবার করে খেলতে চলে আসছে, বদমাইশি করছে, কথা শুনছে না। তো আমি আবার কী করলাম, আমি ওর গ্লাসটা ওর হাতে ধরিয়ে দিয়ে চলে আসলাম। আমি বললাম ঠিক আছে তুমি খাও, আমি এদিকটা একবার দেখি রান্না হচ্ছে। তো আমি আবার তার মধ্যেই চলে আসলাম, দিয়ে ওইখানটাতে একটু দেখলাম যে না এখনও হয়নি সেরকমভাবে, একটু নাড়াচাড়া করে নিলাম। আর ছেলে তো সবসময়তেই পিছন পিছন চলে আসছে, তুমি চলো আমার কাছে, তুমি চলো করে। নিয়ে আমি বলছি আমি যাচ্ছি, তুমি চলো। তো আমি আবার এইদিকে লাইটটাকে অফ করতে আসলাম। নিয়ে পর আমি বলছি যে দেখি গ্যাসটা এতটা কেন কমে হচ্ছে। তো দেখছি যে গ্যাসটা বোধহয় এরপর শেষ হয়ে, আর কিছুদিন হচ্ছে এই গ্যাসটাতেই আমার রাত্রের রান্নাটা হয়ে যাচ্ছে। আর আজকে তো একটু মানে একটু চালের ভাত হচ্ছে ছেলের জন্য। তো এটা দেখলাম যে হয়েই যাবে। তো আমি আবার হাতটাকে এটা ধুয়ে নিলাম, যে এবার ভাতটা হোক, আমি এখানটাতে একটু দাঁড়াই। তা করতে করতেই ছেলে বলছে তুমি আমার কাছে এসো। বললাম ঠিক আছে তুমি এখন বসো, আমি সব রান্না টান্না সেরে নিই, তারপর তোমার কাছে যাচ্ছি। নি তারপর আমি আবার একটু বসে বসে ফোনটা নিয়ে একটু ঘাঁটলাম, ফোনটা একটু দেখলাম। তো তারপর আমি আবার রান্নার কাছে চলে গেলাম। এরপর আমি এগুলো সব নামিয়ে নিয়েছি। তারপর দেখছি যে ছেলের তো আমার কি টিফিন আছে কি নেই আমাকে তো একটু দেখতে হবে। মানে কদিন তো স্কুল ছুটি ছিল, তারপর যাওয়াও হয়নি।
তো আমি আবার কি করলাম, ওর আমন্ড, পেস্তা, ছোলা সব ভিজানোর জন্য একটা গ্লাসের মধ্যে জল টল নিয়ে নিলাম। তো আমি এরপর ওগুলোকেও টিফিনে দিই। সে ছেলে তো স্কুলে যায়, তাহলে একটু আসতে দেরি হয়, তাহলে কিছু তো খাবার খেতে হবে। আর যা টিফিন দেবো ও অর্ধেক বাড়িতে ঘুরে নিয়েই চলে আসে, খেতেই চায় না। তো আমার আমন্ডটা খেতে খুব ভালোই লাগে, তো আমি একটু মুখে করে ছুঁড়ে নিলাম, ছেলেকে দিতে গেলাম, ও বললো আমি খাবো না। তো ও বলছে আমাকে কিশমিশ দাও, কাজু দাও। তো আমি আবার ওকে কাজুটা দিলাম, আমি বললাম ঠিক আছে নাও, হাতে একটা নাও, নিয়ে ও নিয়ে চলে গেল। তো আমি দেখলাম যে কি খাবার রয়েছে, কেননা আমাকে তো আবার জিনিস আনতে হবে, নচেত তো ছেলের খাবারও হবে না। দেখলাম যে আখরোটও রয়েছে আর আমন্ডও রয়েছে, আর আর ওখানে ওর পাস্তাটাও দেখছি রয়েছে। তো সব ঠিকঠাকই দেখলাম যে এখনও অল্প অল্প কিছু রয়েছে, এখন কিছুদিন হয়তো হবে। তো ম্যাগিগুলো সব আমি ভরে রেখে দিলাম, যে 2 দিন তো এখন হবে, তারপর আমি আবার নিয়ে আসবো। তারপর আবার দেখছি যে খেজুরের প্যাকেটটা ছিল, আবার খেজুরের প্যাকেটটা ওর এই বক্সগুলোতে ওরই ছেলেরই খাবার থাকে, টিফিন থাকে। আবার খেজুরটাকে ছিঁড়ে নিলাম, দেখছি বিস্কুটও 2-1টা রয়েছে, আমি একটা খেজুরকে মুখে নিয়ে নিলাম। ছেলের খাবার আমিও খেয়ে নিলাম। তারপর ও দিদুন এসেছিলো, ও দিদুন ওর জন্য মন্ডা নিয়ে এসছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।